সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাতে অস্বাভাবিক গরম, তার মধ্যে মশার উৎপাত। ঘুম হয়নি একদম ভালো কারোর। সকালে উঠতে সবারই লেট হয়ে গেছে। সকালে উঠতে সবারই লেট হয়েছে, যার কারণে সকালে সিদ্ধ ভাত টিফিনের আয়োজন। হাল তরোয়াল সবই নিয়ে নেমেছিলাম মশার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমরাই পরাজিত, তাদের সাথে পেরে ওঠেনি। সেই কয়েলগুলো হয়, কয়েলগুলো জ্বালিয়েছি। তারপর এই গুড নাইট অয়েল যেটা আছে সেগুলো জ্বালানো হয়েছে, কিচ্ছুতে কিছু হয়নি। লাস্টে আমরা পরাজিত হয়েছি। দিয়ে অনেক রাত অবধি জায়গা ছিলাম, যা সবারই উঠতে লেট হয়েছে। আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে আমি আর দাদা বাড়ি ফিরে ফিরে যাব আজকে, কারণ আমাদের এখানে একটু কাজ আছে। তাই দাদাকে আর আমাকে আজকে বিকালে আসানসোল যেতে হবে। মা, বৌদি, পুচকি এরা এখানেই থাকবে। দুদিন পরে আবার আমরা আসবো। আজকে সকালে আমাদের টিফিনে হচ্ছে আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ, ঘি। তাই তো বৌদি? কেমন খাচ্ছ সকালে? হেভি না? অ্যাকচুয়ালি আমরা আসানসোলে কিন্তু ডেলি সকালে ভাত টিফিনই করি, ওটা দেখানো হয় না তাই। আসানসোলে দেখানো না, কলকাতায় এসে দেখানো। হ্যাঁ, সকাল সকাল বৃহস্পতিবারে পুজো হয়ে যাচ্ছে, এখন সাজানো কমপ্লিট। না, তুমি পুজো দেখছো? হ্যাঁ, হ্যাঁ, পুজো দেখছো, বলে দাও পুজো দেখছো, বলে দাও পুজো দেখছো, দেখো, বলে দাও পুজো দেখছো। রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের। প্রথম হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তারপর হবে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। ইলিশ মাছ রান্না হবে, ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে। তেল গরম হয়ে গেছে। কি যাবে প্রথমে? প্রথমে বেগুন যাবে তো? আচ্ছা, যার কোনো গুণ নাই সেটাই প্রথমে। আচ্ছা, এই বেগুনটা হচ্ছে আমাদের আসানসোল থেকে আনা বাড়ির গাছের বেগুন, তাই তো? আজকে 3টে মোবাইলে ভিডিও শ্যুট হচ্ছে। আমারটা কালকের ব্লগটা আপলোডে দিয়েছি, ওটাতে আর কিছু করা যাচ্ছে না। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ইলিশ মাছ চলছে এখন রান্না। আগের ফটোটা ওর কমপ্লিট হয়ে গেছে আঁকা। আজকে নতুন একটা সাবজেক্ট নিয়ে বসেছে, আজকে আইকন সত্যজিৎ রায়, এটাও আজকে আঁকতে শুরু করেছে। আর বেগুন ভাজা কমপ্লিট, তুলে দেবে। তেল এবার কি যাবে? কালো জিরে ফোড়ন। রান্নাটা খুবই সিম্পল। হারা হারা কাঁচা লঙ্কা, চন্দ্রমুখী আলু, কই আলু কই, আস্তে আস্তে হয়েছে। তাহলে এবার কি দেওয়া হবে? আলু ভাজা হয়ে গেছে, একটু জল দেবো, কারণ তোমার মশলা দেবো না তো, ডাইরেক্ট হলুদ দিলে হলুদটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, জল দিয়ে
এবার হলুদ দেওয়া হবে। না, রাঁধুনি আমাদের এগে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, রাঁধুনির সংখ্যা আমাদের বাড়িতে অনেক, ওর জন্য জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে। বাকি কাঁচা লঙ্কা চলে গেল। আচ্ছা, হ্যাঁ তেল তো বেরিয়ে গেছে, তাহলে জল দেওয়া হবে তো। এবার জল। এই রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে টেস্ট। জল ফুটবে, মাছ যাবে। বাহ, ঝোলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেওয়া হচ্ছে ডাইরেক্ট। এটা ভাজা মাছ না, কাঁচা মাছই ডাইরেক্ট দেওয়া হচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে রাখা হবে, তারপর ঢাকা খোলা মানে রান্না শেষ। না, তারপর বেগুন দেবো। ও, তারপর বেগুন দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আবার এবার মাছের ঝোলে বেগুন দেওয়া হচ্ছে। মাছের ঝোল আমাদের তাহলে কমপ্লিট। না, এখনো কমপ্লিট হয়নি, ওটা ফুটবে। ফুটবে, এছাড়া বাকি আর কিছু দেওয়ার নেই। ব্যাস, আর একটু জাল হলেই হয়ে যাবে আমাদের। বাড়ি একদম ইলিশ মাছের গন্ধে ভরে গেছে, পুরো বাড়ি ইলিশ মাছের গন্ধে ভরে গেছে। তার মানে ইলিশ মাছের কোয়ালিটিটা খুবই ভালো। বাবার ফটো, প্রত্যেক বৃহস্পতিবার বাবার ফটোতে মালা চেঞ্জ করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার বৌদি মালা পরায়। আজকে বৃহস্পতিবার, আজকে নতুন মালা চেঞ্জ করা হয়েছে। রান্না কমপ্লিট। ওহ, কি গন্ধ বেরিয়েছে মাছের। হ্যাঁ, ডানকুনি থেকে? কার গাড়ি? ও, এমন সময় ফোন করলো, টালিগঞ্জ থেকে ডানকুনি যাওয়াটা বিরাট হ্যাপা। ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মেঘলা ওয়েদার হয়েছে, বৃষ্টি হলে খুব ভালো হয়। ব্যারাকপুর। আর এখানে ব্যারাকপুর দাঁড়িয়েছে দাদা বৌদি বিরিয়ানি, গন্ধ পাচ্ছিস না? প্রচন্ড আসছে। আজকে আমার কলকাতার একটা গানের কম্পিটিশন ছিল, তাই এসেছি। হুকুম গানও এসেছিল, তাই আমরা একসাথেই বাড়ি যাচ্ছি। আমরা এখন ট্রেন থেকে নেমে টোটো করে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। রাতে বাড়িতে এসে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকালে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।